কোন পদ্ধতিতে নির্বাচন হবে? শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে যে আলোচনা পিআর পদ্ধতিতে হবে নাকি গতানুগতিক যে পদ্ধতি আছে, যেভাবে আমরা নির্বাচন করতে অভ্যস্ত সেভাবেই হবে, সেই বিতর্ক যখন তুঙ্গে এবং সেটাকে কেন্দ্র করে ইসলামপন্থী কয়েকটা দল যখন একেবারে মাঠের আন্দোলনে নেমে গেছে, সেটাকে নানাভাবে সমালোচনা করা হচ্ছে এবং সেই সমালোচনার ভেতরে নানা রকমের যুক্তি উপস্থাপন করা হচ্ছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে সরকার খুবই দুর্বল হয়, নেপালে বেশ কয়েকবার সরকার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে, সেটা পিআর পদ্ধতিতে নির্বাচনের কুফল, এরকম অনেক কথা বলা হচ্ছে। এবার পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক সহজ হবে, তেমন মন্তব্য করে বসলেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। কিভাবে তিনি দেখছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে? যদি সেটাই সত্য হয়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার জন্য কিংবা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কারা কারা চেষ্টা করছে, একটু বুঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? নৌকার কাঁধে চেপে আওয়ামী লীগ ফিরবে এবং তারপরে যেটা হবে সেটা একটা ম্যাসাকার অবস্থা হবে, সেরকমই ভাবনা থেকে এরকম মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের চেয়ারম্যান। গণমাধ্যমের শিরোনামটা, সমকালের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। একটি বিতর্ক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে সেই মন্তব্যটা করেছেন। সেখানে বলা হচ্ছে পিআর নির্বাচন হলে লাঙ্গলে উঠে নৌকা ফিরতে পারে মাহমুদুর রহমান মান্না। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আগে একটু নিউজটা পড়ে নিই, তারপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করব বিশ্লেষণ করে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের লেজ নয়, মাথা। এমন মন্তব্য তিনি করেছেন। বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে। নির্বাচনে প্রতীক ব্যাপারটা ভাইটাল, কিন্তু ডমিনেটিং নয়। আগামী 5 মাসে রাজনীতিতে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারি না। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আগামী 5 মাসে তিনি আশঙ্কা করছেন ম্যাসাকার কাণ্ড হতে পারে, যেটা কল্পনার বাইরে। কি এমন কাণ্ড হবে আগামী 5 মাসে, সেটা একটা বড় বিষয়। বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে এসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফলকে বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে না। জুলাই সনদ নিয়েও কথা বলেছেন, অনেক কথা বলেছেন, সেই প্রসঙ্গে যায় না। মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে, এই তত্ত্ব নিয়ে কথা বলে খুবই যৌক্তিক কথা হয়তো তিনি বললেন। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টি সারা দেশে শক্তিশালী নয়, কিন্তু আওয়ামী লীগ সারা দেশে শক্তিশালী। জাতীয় পার্টি 300 আসনে যদি তাদের প্রার্থী দেয় এবং সেই প্রার্থীদের লাঙ্গল মার্কাই ভোট যদি আওয়ামী লীগের লোকজন একচেটিয়াভাবে দিয়ে দেয় এবং পিআর পদ্ধতিতে কাউন্ট হয়, তাহলে যেটা হবে সেটা কিন্তু একটা ম্যাসাকার অবস্থা হবে। যদি ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগের 30% ভোট আছে, ভোট ব্যাংক আছে, এই 30% যদি জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়, জাতীয় পার্টির যদি ধরে নেওয়া যায় যে 2% কিংবা 3% ভোট আছে, 2%ই ধরলাম, 30% যদি যোগ হয় সেটা 32% হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নয়, জাতীয় পার্টি আইদার ক্ষমতায় যাবে অথবা খুবই কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করে প্রধান বিরোধী দল হবে। বিএনপির ভোট যদি ফিক্সড ভোট যদি ধরি 30%, তাহলে লাঙ্গলের সঙ্গে বিএনপির একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে। ঠিক মতো বলা যাবে না যে শেষ পর্যন্ত কার পার্সেন্টেজ পিআর পদ্ধতিতে ভোট গণনাতে সারা দেশে ভোট হিসাব করে কার পার্সেন্টেজ বেশি হয়, বিএনপির নাকি লাঙ্গলের আওয়ামী লীগের ভোট নিয়ে। সেই ক্ষেত্রে জামাতের অবস্থান, জামাত হয়তো সাধারণ যে সংসদীয় আসন পদ্ধতির নির্বাচন, সেখানে যে কয়টা আসন পেত, পিআর পদ্ধতিতে তার চাইতে বেশি আসন পাবে, কারণ সারা দেশে তাদের বিচ্ছিন্নভাবে বেশ কিছু ভোট রয়েছে।
সেই ক্ষেত্রে জামাতের অবস্থান চলে যাবে 3 নম্বরে, বিএনপি এবং জাতীয় পার্টি এই দুটো দলের অবস্থান হয়ে যাবে 1 এবং 2 নম্বরে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তাহলে প্রশ্ন আসে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করা কিংবা ক্ষমতার কাছাকাছি নিয়ে যাওয়া কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাটা কি জামাত করছে, এনসিপি করছে, ইসলামী আন্দোলন করছে? সেই প্রশ্নটা কিন্তু এসে যায়। যদি করে থাকে তাদের স্বার্থটা কোথায়? নাকি আবার এই প্রশ্ন করা যাবে যে তারা আসলে বুঝে উঠতে পারছে না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেই কারণে না বুঝেই তারা শুধুমাত্র নিজেদের ভোটের ইকুয়েশনটা বাড়বে সেই চিন্তা করে পিআরের কথা বলছে। কিন্তু লাঙ্গল আওয়ামী লীগের ভোট নিয়ে পিআর পদ্ধতিতে যে ম্যাসাকার একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই ভাবনা হয়তো জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন ওদের মাথায় নেই, যেটা মাহমুদুর রহমান মান্না বললেন। মাহমুদুর রহমান মান্নার এই আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। তার মানে হচ্ছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, শেষ পর্যন্ত সরকার যদি পিআরে নির্বাচনের দিকে যায়, তাহলে দিন শেষে লাভটা হবে সবথেকে বেশি জাতীয় পার্টির এবং আওয়ামী লীগেরই। সেই লাভটা কি করে দেবে জামাত কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন, কিংবা সেই লাভ করিয়ে দেওয়ার জন্য বিএনপি শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনে রাজি হবে? আমার মনে হয় যে বিএনপি জীবনেও এই পদ্ধতিতে রাজি হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু মাহমুদুর রহমান মান্না আর একটা কথা বলছেন যে আগামী 5 মাসে অনেক বড় ঘটনা ঘটবে, যে ঘটনা আমরা কল্পনাও করতে পারি না। সেই ক্ষেত্রেই আশঙ্কা তৈরি হয় যে কি এমন ঘটনা ঘটতে চলেছে আগামী 5 মাসে, নির্বাচনকালীন সময়কে কেন্দ্র করে রাজনীতিতে কোন নতুন মোড় অপেক্ষা করছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় তার এই মন্তব্যের প্রেক্ষিতে। তিনি যেহেতু বড় ধরনের আশঙ্কা করছেন, সেহেতু বড় ধরনের কিছু না হলেও এরকম আলোচনা তো রয়েছেই যে আগামী 5-6 মাসে নির্বাচনের আগে মানে অনেক বড় বড় ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা উত্তাল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে সময়ই হয়তো বলে দেবে। তবে খুব একটা যে স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থা আগামী 5-6 মাস বিরাজ করবে না, সেটা মোটামুটি বলে দেয়া যায়। কিন্তু আমরা প্রত্যাশা করব মাহমুদুর রহমানের আশঙ্কা সত্য না হোক, দেশে অরাজক পরিস্থিতি তৈরি না হোক, দেশে অন্তত একটু শান্তি বিরাজ করুক। যদিও প্রত্যাশা করে কতটা লাভ হবে সেটা একটা সন্দেহের ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় পিআর পদ্ধতিতে নির্বাচনে সত্যিই কি আওয়ামী লীগের লাভ হবে, জাতীয় পার্টির লাভ হবে? এবং এই লাভটা কারা করে দিচ্ছে? পেছনে কি অন্য কোনো গেম হচ্ছে? রাজনীতিতে তো অনেক গেমই হয়, পেছনের গেমটা আসলে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।